ক্ষমতার পরিবর্তনে নির্বাচন হওয়ার কথা ছিল না। আমরা যারা ফেসিবাদী আমলে রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলাম, আমরা সেই সময় থেকে চেয়েছিলাম যে বাংলাদেশটাতে যে ফেসিবাদী কাঠামো, যার মধ্য দিয়ে ফেসিবাদ জিয়ে থাকে, যে কাঠামোটা বাংলাদেশকে ফেসিবাদী করে তোলে, সেই কাঠামো থেকে উতরে গিয়ে নতুন এক কাঠামো রাজনীতি প্রতিষ্ঠা করা, সেটা আমাদের দীর্ঘদিনের লক্ষ্য এবং চাওয়ার জায়গা ছিল। যে নির্বাচন 26 সালে অনুষ্ঠিত হবে, এই নির্বাচনের একমাত্র এজেন্ডা হওয়ার কথা ছিল সংস্কার, কিন্তু নানাভাবে এই নির্বাচনটাকে একটা শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে। একদল বলছে যে আমরা আগে ক্ষমতা পরিচালনা করেছি, অভিজ্ঞতা আছে। আর একদল বলছে যে আমরা কখনোই ক্ষমতায় আসি নাই, আমরা নতুন কিছু দিতে চাই, যদিও তারা মন্ত্রিত্ব শেয়ার করেছে। তো যারা ক্ষমতায় ছিলেন বলে নানাবিধভাবে আবার ক্ষমতা প্রাপ্ত হবেন, এই আশাবাদ মানুষের কাছে ব্যক্ত করছেন, দেশ পরিচালনা করেছেন, সেই অভিজ্ঞতার কথা বলছেন, বাংলাদেশের মানুষ কিন্তু সেই অভিজ্ঞতাগুলো ভুলে যায় নাই। আবার যারা মন্ত্রিত্ব শেয়ার করে আজকে নিজেদেরকে নতুন বলে দাবি করছেন, তারাও কিন্তু জনগণের কাছে অর্থ সত্য বক্তব্য উপস্থাপন করে মানুষকে অন্ধকারে রাখা রাজনীতিটাই আপনারা করে যাচ্ছেন। বর্তমান যে বাংলাদেশ, এই সময়টাতে বাংলাদেশের রাজনীতিকে নতুন ভাবে কিভাবে ঢেলে সাজানো যায়, কিভাবে রাজনীতিকে আমরা একটা পলিসির রাজনীতিতে রূপান্তরিত করতে পারি, কিভাবে বাংলাদেশের আপামর জনতা, ছাত্র, শ্রমিক, কৃষক, যুবক, নারী এবং নানা ধর্মের মানুষেরা তাদের জন্য সত্যিকার অর্থে একটা স্বনির্ভর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি, সেই রাজনীতিটা এখন হওয়ার কথা ছিল। কিন্তু সেই রাজনীতিটা না হয়ে শুধুমাত্র ক্ষমতা দখলের কে কেন্দ্র করে নানা ধরনের বাইনারি তৈরি করে বাংলাদেশের মানুষকে সামনের নির্বাচনে ভুলভাবে প্রভাবিত করার এক ধরনের প্রবণতা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আমরা লক্ষ্য করছি। এই নির্বাচনটা শুধুমাত্র ক্ষমতা পরিবর্তনের বিষয় নয়, এই নির্বাচনের একটা পার্ট হচ্ছে গণভোট। যে গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশে আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলো চেয়েছিলাম, যতটুকু জুলাই সনদে অর্জন করা সম্ভব হয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশে যতটুকু অন্তর্ভুক্ত করা হয়েছে, তা কতটুকু বাংলাদেশে গৃহীত হবে বা না হবে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে যে গণভোটটা অনুষ্ঠিত হবে, সেটাও কিন্তু এই নির্বাচনের একটা পার্ট। কিন্তু আমরা খেয়াল করে দেখছি যে বাংলাদেশের মানুষেরা রাষ্ট্রটাকে নতুন করে গড়তে চেয়েছে, যে মানুষেরা 24-এর অভ্যুত্থানে জীবন দিয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, তারা যে নতুন সংস্কারের বাংলাদেশ দেখতে চেয়েছিল, সেই সংস্কারের কথা বিএনপি, জামাত, কোন দল তাদের আলোচনার মধ্যে আর প্রধান করে তুলছেন না। তারা কিভাবে ক্ষমতা দখল করবেন, কিভাবে ক্ষমতায় আসবেন, শুধুমাত্র সেই ধরনের বুদ্ধি, পরামর্শ, সেই ধরনের আয়োজনগুলোর সঙ্গে তারা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছেন। অতএব বাংলাদেশের জনগণকে খুব ভালো করে এটা বুঝতে হবে যে আপনারা যদি নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন, সেটাকে বাস্তবায়ন করতে চান, তাহলে যারা সংস্কারের পক্ষে কথা বলছে, যারা বাংলাদেশের রাজনীতিকে বিভাজনের রাজনীতির যে বাইনারি, সেই বাইনারিতে না গিয়ে বাংলাদেশের নাগরিকদেরকে মানুষ হিসেবে, নাগরিক হিসেবে মর্যাদাবান করে তোলার রাজনীতি করছে, সেই রাজনীতি যারা বাংলাদেশের মানুষের কাছে উপস্থাপন করছে, সেই রাজনীতির সাথে বাংলাদেশের জনগণকে থাকতে হবে। নানা ধরনের বাইরের যে রাজনীতি, বিভাজনের যে রাজনীতি, সেই রাজনীতির বাইরে এসে
কিভাবে বাংলাদেশ রাষ্ট্রটাকে ফেসিবাদী কাঠামো থেকে উতরে গিয়ে নতুন করে বাংলাদেশ রাষ্ট্রটাকে ঢেলে সাজানো যায়, গণতান্ত্রিক রূপান্তর করা যায়, সেই দিকে যারা বাংলাদেশ রাষ্ট্রটাকে নিয়ে যেতে চায় তাদের দিকে আপনাদেরকে থাকতে হবে। এবং এখনো পর্যন্ত বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং কিছু ব্যক্তিবর্গ তারাই বাংলাদেশের সংস্কারের রাজনীতিকে জিইয়ে রেখে বাংলাদেশের মানুষের সংস্কারের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো সে জায়গা থেকে আমরা খুব স্পষ্ট করে বলি, ক্ষমতা কারা পাবে না পাবে এই সব জরিপ করে বাংলাদেশের মানুষের সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেখান থেকে মানুষকে দূরে সরে দেওয়ার যে প্রচেষ্টা চলছে, সেই প্রচেষ্টার ব্যাপারে বাংলাদেশের জনগণকে সতর্ক থাকতে হবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। বন্ধুগণ, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, জাতীয় যুবশক্তি নেতৃবৃন্দ, সারা দেশে আপনাদের সাংগঠনিক কাঠামো রয়েছে। এনসিপি এবং যুবশক্তি আমরা একই দেহের দুই অঙ্গ হিসেবে আমরা ফাংশন করে যাব। আমরা গোটা বাংলাদেশে যে মধ্যমপন্থী সম্প্রীতি রাজনীতির চর্চা করার কথা বলেছি, যে বাংলাদেশটাকে আমরা আর বিভাজিত করতে চাই না, এক ঐক্যের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই, সেই ঐক্যের বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে সবার প্রথমে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জাতীয় যুবশক্তির মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত করতে হবে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের মানুষের কাছে নতুনের বার্তা নিয়ে আপনাদেরকে যেতে হবে। বাংলাদেশের মানুষকে বোঝাতে হবে 24-এর অভ্যুত্থানে যে ছাত্র জনতা রাজপথে এসেছিল নতুন বাংলাদেশের প্রত্যাশায়, ভয় দেখিয়ে হোক আর লোভ দেখিয়ে হোক, সেই জনতাকে আর বিভ্রান্ত করা সম্ভব হবে না। ভাইরা আমার, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে মিলে আমরা গণতান্ত্রিক সংস্কার জোটে যাত্রা শুরু করেছি। অনেকে নানা ধরনের কথা বলছেন, ভোটের হিসাব নিকাশ মেলাতে চাইছেন, কিন্তু গণতান্ত্রিক সংস্কার জোট মনে করে শুধু ভোটের হিসাব নিকাশের ভিত্তিতে বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করা সম্ভব নয়। একটা সঠিক রাজনীতি কারা বাংলাদেশকে উপহার দিতে পারলো, তার উপরে সামনের নির্বাচনে বাংলাদেশের জনগণ তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে। অতএব ভোটের রাজনীতির হিসাব শুধুমাত্র এক হিসেবের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টি জোটের উদ্যোগ গ্রহণ করে নাই। আপনারা যদি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যান, মানুষেরা এখনো ঠিক করে নাই তারা কোন দলকে ভোট দেবে। পুরনো দলগুলোর যারা সমর্থকরা আছেন তারা তাদের দলগুলোতে ভোট দিবেন, সে ব্যাপারে তাদের এক ধরনের চিন্তা চেতনা দীর্ঘ সময় ধরে তারা লালন করে এসেছেন। কিন্তু যারা কোনো দলের সঙ্গে কানেক্টেড না, যারা নতুন বাংলাদেশকে প্রত্যাশা করেন, তারা কিন্তু এখনো পর্যন্ত ঠিক করেন নাই যে কোন দলে তারা ভোট দিবেন, কোন মার্কায় তারা ভোট দিবে, তারা এটা ঠিক করেন নাই। তারা অপেক্ষা করছেন এই বাংলাদেশকে কারা নতুন রাজনীতি উপহার দিতে পারবে, বাংলাদেশের জনগণ তাদেরকেই ভোট দেবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং গণতান্ত্রিক সংস্কার জোট আমরা বাংলাদেশের মানুষের কাছে এই নতুন রাজনীতির বার্তা নিয়ে যাব, যে বার্তার অপেক্ষায় বাংলাদেশের মানুষের অপেক্ষা করছেন। অতএব এই বাংলাদেশের রাজনীতিকে ঢেলে সাজাতে, সম্প্রীতি রাজনীতি বাস্তবায়ন করতে, বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী কাঠামোকে বিলোপ করতে এবং পেশি শক্তির রাজনীতিরা একটা পলিসি নির্ভর রাজনীতি নির্মাণ করতে সারা দেশে জাতীয় যুবশক্তির সকল নেতৃবৃন্দকে তাদের জায়গা থেকে
অক্লান্ত পরিশ্রম আপনারা করে এসেছেন এবং সামনের দিনেও এই ঝান্ডা বহন করে আপনারা এগিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।